আর এবার নজর রাখতেই হচ্ছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে চাঞ্চল্যকর একটি ঘটনা উঠে আসে, যেখানে যাত্রী প্রতীক্ষালয়, যেখানে সাধারণ মানুষ প্রতীক্ষা করে যাতে কোনো রকম বাস কিংবা দূরপাল্লার গাড়ি আসবে এবং তারা সেখান থেকে সেই গাড়িতে উঠবে, কিন্তু সেই যাত্রী প্রতীক্ষালয়ে দেখা যাচ্ছে একেবারে রমরমিয়ে চলছে জুতার দোকান এবং এতেই কিন্তু উঠে আসছে প্রশ্ন। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে গিয়েছে, যেটি জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যরা তারা নাকি ৬,০০০ টাকায় লিজে দিয়েছে সেই প্রতীক্ষালয় এবং জুতোর দোকান করার জন্য। আর এতেই কিন্তু ফের একবার তৃণমূলকে দোপ ডাকছে বিরোধীরা এবং স্থানীয়রা, তারাও কিন্তু বলছে যে প্রশাসনকে অবিলম্বে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে পালন করে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ সরকারি জায়গা, আমিও মানছি, কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবারে টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছি আমি। কতদিনের জন্য টেন্ডার পেয়েছেন? এটা আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার। কত করে ভাড়া দিচ্ছেন আপনি? এটা বছরে ৬,০০০ টাকা, মাসিক ৫০০। তার জন্য আমার কাছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে আমাকে, পঞ্চায়েত সমিতির এটা আমার রিসিপ্ট কপিও আছে। এই যে আমি পঞ্চায়েত সমিতির প্রত্যেক মাসে যে বার্ষিক একটা ভাড়া দিই তার জন্য এটাও আছে। যখন খাল খননের কাজ হয় তখন পাইপ লাইনটা কেটে যায়, তারপর থেকে বন্ধ হয়ে পড়ে আছে। আমরা প্রধানকে জানিয়েছি এই ব্যাপারটা নিয়ে। এটা কি চালু হলে সুবিধা হবে মনে করছেন? অবশ্যই চালু হলে সুবিধা হবে। আপনি কি এলাকার ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসা। এই যে বাজারে মহিলা থেকে ছেলে থেকে বিভিন্ন মানুষজন আসে, সেখানে কি বাথরুম যাওয়ার যে একটা ব্যবস্থা হয়েছে সেখানে বন্ধ পড়ে রয়েছে, এটা কতটা অসুবিধায় পড়েছেন? না, এটা তো অসুবিধা হবেই। বাইরে থেকে যারা যাত্রীরা আসে তারা যখন বাইরে টাইরে যায় তাদের একটু সমস্যা তো হয়। এটা যত তাড়াতাড়ি চালু হবে আবার ঘুরে তত উপকৃত হবে। এলাকায় সরকারি টাকায় বানানো প্রতীক্ষালয়, সেখানে এক ব্যক্তি জুতো দোকান করে বসেছে। পুলিশকে দিয়ে উঠিয়ে দেবো, ওটা একদম নিশ্চিত। চিন্তা করে পঞ্চায়েত সমিতি কাগজ রয়েছে না, কোনো কাগজ নগরী মিথ্যে। পঞ্চায়েত সমিতি কোনো সরকারি প্রতীক্ষালয়ে কাগজ দিতে পারে না। যদি কেউ এরকম জোর করে থাকে আমরা সেটা উঠিয়ে দেবো। আমার কানে এলে আমি উঠিয়ে